মতিউর রহমান নিজামী, মীর কাশেম আলী ও সালাউদ্দিন কাদের চৌধুরীকে মিথ্যে মামলায় ফাঁসি দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি একথা বলেন। আহ্বান জানান ছোটখাটো মতপার্থক্য ভুলে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেয়ার। রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে দৈনিক নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠান, যেখানে অংশ নেন রাজনীতিবিদ, সুশীল সমাজ সহ নানা শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে জামায়াত নেতা মিয়া গোলাম পরোয়ার বলেন, একদলীয় শাসনে গণমাধ্যমের স্বাধীনতা লুট করেছিল আওয়ামী সরকার। সত্যের উপরে দাঁড়িয়ে আছে। আমি মনে করি অন্যায়, অসত্য, ভুল এবং একটা অসভ্যতার বিরুদ্ধে সভ্যতার যুদ্ধে তাদের স্বপ্নের পথে চলার জন্য আমরা এই জিহাদের পথে অটুট থাকবো এবং অনড় থাকবো। একই অনুষ্ঠানে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঠেকাতে সব দল মতের মানুষ ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মতামতের পার্থক্য থাকা সত্ত্বেও, আদর্শিক পার্থক্য থাকা সত্ত্বেও দেশের প্রশ্নে, এই দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকব এবং ঐক্যবদ্ধ থেকেই আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সমস্ত দরজা বন্ধ করব। ছোটখাটো মতপার্থক্য ভুলে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, মতিউর রহমান নিজামী, মীর কাশেম আলীকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে। আমাদের ছোটখাটো সমস্যা, এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা ফিরিয়ে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই, গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আমাদের এই আলেম উলেমা, জামাতে ইসলামের নেতৃবৃন্দ, আমাদের মৌলানা নিজামী সাহেব, কামরুজ্জামান সাহেব, কাশেমি সাহেব, এই পত্রিকার যিনি প্রকাশক ছিলেন তাকে সহ অনেকে মৃত্যুদণ্ড, সালাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায়। আগামীতে সংবাদপত্রের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। বস্তুনিষ্ঠ সংবাদ। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।